আজকে অনেকদিন পরে বাড়ির থেকে বাড়িলাম। বাড়িতে তো বাড়ি না, কারণ বাড়িতে মেহমান আসছিল, কীর্তন আসছিল, বাড়ানোর কোনো সুযোগ সুবিধা নাই। তো আজকে অনেকদিন পর বিকালবেলা ঘুরতে বাড়িলাম, কিন্তু বাড়িয়ে প্রথমে এদিকে আসলাম, আইসে এদিকে মূলা ক্ষেতের মধ্যে মূলা ফুল ফুইটা রয়েছে, দেখতে তো খুব ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। তার মধ্যে আবার এই যে দেখেন খেতে ধান লাগাবে, তো এই কারণে এতদিন ছিল একরকম ধান কাটার আগে, আর ধান কাইতে আবার এই যে ধান ক্ষেত চাষ দিছে আবার আরেক রকম মানে লাগে, দৃশ্য আবার অনেক সুন্দর লাগে। আবার ধান লাগাই সেটা আরেক রকম লাগবো, মানে একবার একরকম লাগে, দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে। আর সবচেয়ে থেকে বেশি তো আমার মূলা গাছ দেখে ভালো লাগতেছে। দেখতে যাও এদিকে, এদিকে কি দেও, এটা কি তুমি চিনো না? চিনি তো, ম্যাচটা ধরছে এই যে এটা তো গাছে। আমরা গ্রামের লোকেরা কয় ম্যাচটা, কিন্তু এটা অনেকে টক ফল কয়। টক ফল, একটা চিরো দেখি। এই যে লাল ও দেওয়া সুন্দর আছে তো, এই যে টক ফল কয় এটা, ঠিক আছে। দেখছো নি তুমি? ম্যাচটা কয় অনেকে, ম্যাচটা আমরা ম্যাচটা কয়, অনেকে কয় টক ফল। ঠিক আছে, এটা এটা মাছ একটা দিয়ে টক ফল, রান্না করে খায়। মাছ দিয়ে রান্না করা যায়, আর ছোট মাছ দিয়ে বড় মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে, এই টক মেষ্টার টক খাইতে ভালোই লাগে। এই যে দেখেন ধরছে অনেকে, গাছ কিন্তু মরে যাইতেছে ওই যে গোটা হওয়ার পরে, আর টিকবে না মনে হয় তো, কিন্তু ফল আছে, অনেক ফলে ধরে রয়েছে, টক ফল আচ্ছা অনেক। ঠিক আছে, চলো ওই দিকটা একটু দেখি কিরকম দেখা যায়। আচ্ছা ঠিক পরিবেশটা এখন একটা অন্যরকম না? হুম, হ্যাঁ, চকের পরিবেশটা কিন্তু এখন একটা অন্যরকম হয়ে যাচ্ছে। ভালোই লাগতেছে। বিকাল বেলা হাঁটতে পারিলাম আজকে, অনেকদিন পরে হাঁটতাছি। এদিকে আইলাম, হাঁটার তো তেমন জায়গা নাই আমাদের ক্ষেতের লাইলে, ফজেট আছে, ফজেটের ফায়ারে এদিকে হাঁটতে এলাম, একটু ভালোই লাগতেছে হাইটা। আর গ্রামের দৃশ্য তো একটু ভালোই লাগতেছে, দেখেন অনেক সুন্দর পরিবেশ। আর ওই যে ক্ষেত আছে না, ক্ষেত তো অন্যরকম লাগে, খেতে আছে না ধান নাই তো, খেতে আবার এই যে ধান লাগাইবো, এই কারণে ক্ষেত সবগুলো ক্ষেত একরকম দেখা যাইতেছে, চাষ দিয়ে দিছে ক্ষেত, মানে এই মাটি অনেক রকম, সব মাটি দেখা যাচ্ছে আবার একরকম, কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এই যেখানে খালের মধ্যে হালি ফেলাই রাখছে সবাই, কার কারো এলাকায় আলি খালে ফেলা, আমাদের এলাকায় আলি খালে ফেলা, এই যে খালের মধ্যে আলি ফেলাই রাখছে, অনেক সুন্দর দেখা এখন যে যাইতেছে। জমির যে সৌন্দর্যটা, কিছুদিন পরে কিন্তু সৌন্দর্য আর একটা চলে আসবো। হ্যাঁ, কারণ হলো প্রতি খেতে খেতে, সব খেতে খেতে ধান লাগা দিব, ওইটার সৌন্দর্য আর একটা এসে পড়বো হুম, না। হ্যাঁ, আবার এটার মধ্যে আলু হয়ে গেছে, আলু গাছ লাল হয়ে গেছে, হ্যাঁ, ওই যে। আলু করে রয়েছে, আলু ক্ষেত। আমি মনে হচ্ছে আমরা কুকুরটাই করছে। বেড়ারি ফুইরা ছালি বানাইছে, হ্যাঁ, ফুইরা ছালি বানাইছে এর ফলে ওই দিকে। দিব আর কি। হম, দিছে না মানুষের। পরিবেশটা খুব ভালো লাগতেছে, দেখো সামনে সরিষা ক্ষেত আছে। হুম, আরে সরিষা খেতে ভুট্টা শাক আছে কয়েকটা। হ্যাঁ, আলুও তো আছে, তো ছোট হুম, ছোট আলু আছে, খুব সুন্দর হইতেছে। হ্যাঁ, পরিবেশটা অন্যরকম একটা সুন্দর যাইতেছে। হুম, আয় কার আবার তাই গা, আমু সাই ধরো তুমি রে। কি তুলো ভর্তা শাক। হ্যাঁ, ভুট্টা শাক। দেখেন মেয়ে মানুষ কিরকম, দেখেন আইসে এখানে একটু ঘুরতে, আসে দেন ওই শাক তোলা লেগে গেছে গা। শাক দিয়ে সুন্দর বড় বড় দেন, ভুট্টা শাক দেখতে ভালো লাগতেছে, তুই কয়েকটা উড়াইনি। শাক তোলা লেগে গেছে দেখেন। শাক কার না পছন্দ, কার কার শাক পছন্দ অবশ্যই বলবেন কমেন্ট করে। শাক আমার তো খুব ভালো লাগে, আর তার মধ্যে তো ভুট্টা শাক অনেক মজা টেস্টের খাবার, কিন্তু অনেক ভালো লাগে এই খাবার। তো কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। শাকগুলো অনেক সুন্দর, এই কারণে তুলে নিতেছি। অনেক সুন্দর। হুম।